মুরগির চামড়া আমার খুবই পছন্দের খাবার, কিন্তু আজকে আমি মুরগির মাংসের সাথে মুরগির চামড়া দিয়ে টমেটোর সাথে একসাথে রান্না করেছি। আর টমেটো দিয়েও যে মুরগির মাংস রান্না এত মজা হয় সেটা আমি আমার ছোট খালামণির হাতে রান্না খেয়ে তারপর আজকে এই রান্নাটা শিখেছিলাম। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি একদমই না টেনে দেখতে থাকি। আজকে এখানে আমি পাকিস্তানি মুরগি নিয়েছি আর সাথে নিয়েছি চামড়া। মুরগি আনার পর অবশ্য এখানে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একেবারে। আর মুরগির পাও আমার খুব ভালো লাগে। এখানে প্রথমেই মুরগির পা সিদ্ধ হতে দিয়েছিলাম। তো যাই হোক, পাটা সিদ্ধ করে নেওয়ার পর এক সাইড করে রেখে দিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে মুরগির মাংস রান্নার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। আর অনেকগুলো পেঁয়াজ কুচি, তারপর তেজপাতা, লং, এলাচ, এখানে 2 রকম এলাচ নিয়েছি, সাদা এলাচ, কালো এলাচ, আর একটা দারচিনির টুকরা নিয়েছি। তারপর পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচির সাথে বাকি মশলার উপকরণগুলো দিয়ে ভেজে নেওয়ার পর খুব সুন্দর একটা স্মেল আসে। আর পেঁয়াজগুলো কিন্তু একদমই ব্রাউন করে ভেজে নিতে হবে, যেমনটা আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে আমি যেটুকু মুরগির মাংস নিয়েছি সেটুকুর জন্য পরিমাণ করে আদা রসুনের পেস্ট দিয়ে আবারও একটু পেঁয়াজের সাথে ভেজে নিব। ভেজে নিয়ে দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। আপনারা নিশ্চয়ই পরিমাণগুলো দেখে একটু আন্দাজ করতে পারছেন। আপনারা যেটুকু মুরগির মাংস নেবেন সেটুকুর পরিমাণে আন্দাজ করে এরকমভাবে দিয়ে দিবেন। তারপর যাই হোক, স্বাদ মতো লবণ দিয়ে আবারও সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। এভাবে একটু কিছুক্ষণ নেড়ে তারপর দিয়ে দিব এখানে পরিমাণ মতো জিরা মশলার পেস্ট। এখানে জিরা, লং, এলাচ, দারচিনি সবগুলো মশলার উপকরণ একসাথে পেস্ট করা আছে। তারপর আবারও একটু পানি দিয়ে সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিব। যখনই মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন বুঝে নেবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। মশলা কষানোর পর এখানে আগের থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব বলতে এখানে আমি মুরগির মাংসটা 2 বার কষাবো। প্রথমবার কষাবো পানি ছাড়া, কারণ যখন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে তখন প্রথমবার কিন্তু মুরগির মাংস থেকে পানি বের হবে। আর এরই মধ্যে আমি 2-1 বার ঢাকনা সরিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছিলাম। এই যে দেখেন, মুরগির মাংসর তেলটা উপরে ভেসে উঠেছে, তার মানে মুরগির মাংসটা অলরেডি একবার একটু কষানো হয়ে গেছে। এখন আবারও দিয়ে দিব সামান্য একটু পানি। এবার আমি পানি দিয়ে মুরগির মাংসটাকে আবারও একটু কষিয়ে নিব। প্রথমবার কষিয়েছি পানি ছাড়া, যেটা মুরগি থেকেই পানি বের হয়েছিল। এখন আমি মুরগির মাংসের মধ্যে একটু পানি দিয়ে মশলা, মুরগির মাংস সব ভালোভাবে কষিয়ে নেব যেন ভালোভাবে সিদ্ধ হয়। মুরগির মাংসটা কষানো হতে হতে এখানে আমি 2টা টমেটো নিয়েছি, আর টমেটোটা আমি কেটে নেব, সেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর ওই যে প্রথমেই মুরগির পা সিদ্ধ করে নিয়েছিলাম, মুরগির পায়ের চামড়াটাও সরিয়ে নিয়েছি, আর মুরগির কলিজাটাও এই পর্যায়ে দিয়ে দিব। মুরগির কলিজাটা পরে দেওয়ার কারণ যে তাহলে মুরগির কলিজাটা গলে যাবে না। প্রথম দিকে দিলে হয় কি, অনেক সময় কলিজাটা গলে যায় বা নষ্ট হয়ে যায়, সেজন্য একটু দেরিতে দিলে কলিজাটা খুব সুন্দর থাকে। তো আবারও একটু নেড়ে নিলাম। সব কিছু অল্প কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মুরগির মাংসর তেলটা উপরে ভেসে উঠেছে। তার মানে আমাদের মুরগির মাংসটা একদমই ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোল হিসেবে। আপনারা মাংসর মধ্যে যেটুকু পরিমাণের ঝোল খাবেন, যেটুকু আপনাদের পছন্দ, সেই পরিমাণ মতো আপনারা এইখানে পানি অ্যাড করে দিবেন। আজকের মুরগির মাংসতে আমি খুব বেশি একটা ঝোল রাখতে চাচ্ছি না, সেজন্য মিডিয়াম সাইজের অল্প একটু পানি এখানে দিয়ে দিছি। যদি এক কথায় বলতে চাই, আজকের মুরগির মাংসটা ঝোলও হবে না, ভুনাও হবে না, একটু অনেকটা কারি টাইপের হবে।
জাস্ট কালারটা দেখেন আর চামড়াগুলো দেখেন। মুরগির মাংসের চামড়া আমার খুবই পছন্দ। আমার মতো মুরগির মাংসের চামড়া খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। আর মুরগির মাংসর চামড়া হচ্ছে যে আরও একভাবে রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগে, সেটা হচ্ছে বেগুন দিয়ে। যাই হোক, সেটার রেসিপি না হয় অন্যদিন শেয়ার করব। আজকে কিন্তু আমার মুরগির মাংস রান্না প্রায় হয়ে গেছে। কালারটা জাস্ট দেখেন, আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।